আর শিখে? ও মা, চিনো না তাকে? না। আমার হবু বউ, আশার চাচুর মেয়ে। দেখনি? না। খুব ব্রিলিয়ান্ট, জীবনে ফেল করেনি কোনো সাবজেক্টে। তুমি কি ব্রিলিয়েন্ট না? না, আমি তো ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। আচ্ছা, 3-4 সাবজেক্টে ফেল করি। ভেরি ব্যাড। তোমরা কি চলে যাবে? কোথায়? যেখানে থেকে এসেছো। না, আমরা দেশে চলে এসেছি একেবারে। তুমি আমি আরশির সাথে দেখা করাবো, ওকে? জানো, আরশি আমাকে পছন্দই করতে চায় না। কেন? আই ডোন্ট নো, শি নেভার টক টু মি, এভরি টাইম শি ইগনোর মি, মাই হার্ট অলওয়েজ ব্রোকেন হয়। ব্যাস থামো, তুমি ইংরেজি বলতে জানো না? কে বলেছে জানি না? এই যে, আই টক টু ইংরেজি ল্যাঙ্গুয়েজ উইথ ইউ। এসব তো ভুল ইংলিশ। হতে পারে, তাতে আমার কি? এজন্যই বুঝি ফেল করো এক্সামে। আমাদের ওখানে তোমার থেকে পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়ে গড় গড় করে ইংরেজি বলে। তোমাদের ওইটা আমেরিকা, আর আমাদের এটা বাংলাদেশ, সো ডিফারেন্ট তো থাকবেই। তুমি আমার ফ্রেন্ড হবে? কেন নয়, অবশ্যই। আমাকে কিন্তু হেল্প করবে। হ্যাঁ বলো, পড়াশোনায় যখন হেল্প লাগবে আমায় বলবে, আমি করে দেব। ধুর, পড়াশোনায় হেল্প নিয়ে আমি কি করব? তুমি আমাকে অন্যভাবে হেল্প করবে। মানে? মানেটা হচ্ছে তুমি আমাকে শিখিয়ে দিবে কিভাবে কি করলে আরো আমাকে পছন্দ করবে, ভালোবাসবে, কথা বলবে। ভীষণ ভালোবাসো বুঝি? ভীষণ মানে ভীষণ। খুব সুন্দরী নাকি তোমার আরশি? পৃথিবীর দ্বিতীয়তম সুন্দরী রমণী আরশি আমার কাছে। দেখতে হচ্ছে তো তাহলে তোমার আরশিকে। বোনের নজরে দেখো কিন্তু। অবশ্যই, তা পড়তে থাকো, আমি বরং ঘুমালাম। আরে আমিও তো ঘুমাবো। আর পরে কি করব? মশারিটা টানাও না। আচ্ছা, মশারিটা টানাও না, আমি ওয়াশরুম থেকে আসছি। কুনাল মশারি না টানিয়ে ঘুমিয়ে পড়ল। তার এসব মশারি টানানোর অভ্যাস আছে নাকি? আয়ুষ ওয়াশরুম থেকে ফিরে মশারি টানানো না দেখে ঠোঁট নেড়ে কুনালকে ইচ্ছে মতো বকে নিল। তার ঘরে তার বিছানায় ঘুমাচ্ছে, দেখো কেমন রাজপুত্রের মতো। আয়ুষও মশারি টানালো না, মাঝখানে কোল বালিশ দিল, পাশ থেকে ফোনটা নিয়ে রিলসে ঢুকলো। একটা রিলসে আয়ুষের চোখ আটকালো। প্রিয়তমার বিয়ে হয়ে যাচ্ছে আরেকজনের সাথে, আর ছেলেটা মদ খেয়ে সেই বিয়ে বাড়ির সামনে বসে আছে আর গান গাইছে, ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গোরা ভালোবাসা দে ফিরাইয়া দে। রিলসটা আরাধ্যর ফোনে পাঠিয়ে ছোট করে মেসেজ লিখল। ব্রো, আমার ফিউচার। পরের দিন কুনালরা চলে গেল কুনালদের দাদি বাড়ি। আরুর এক্সাম ঘনিয়ে এসেছে, সেজন্য এখন বেশিরভাগ সময় বই নিয়ে পড়তে থাকে। সন্ধ্যা সুস্থ হওয়ায় এখন রান্নাবান্না সন্ধ্যায় সামলায়। আরু অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করছিল, এমন সময় টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। আরু তাকিয়ে দেখে আরাধ্যর ফোন। আরু মুখে হাসি ফুটে ওঠে, তড়িঘড়ি করে ফোনটা কানে নিয়ে হ্যালো বলে। আরাধ্যর অস্থির মন যেন শান্ত হলো আরুর গলার স্বর শুনে। কিছুক্ষণ নিজেকে শান্ত করে বলল, কি করছিস? এই তো পড়াশোনা করছি। আপনি? ক্যাম্পে আছি। ও আচ্ছা, কিছু বলার জন্য ফোন দিয়েছেন? কেন, এমনি ফোন দেওয়া যায় না নাকি? না, তেমনটা না, আসলে অপেক্ষায় ছিলাম আপনার ফোনের। অপেক্ষায় ছিলি কেন? জানি না। জেনে জানা। কার থেকে? তোর থেকে। জানা যাচ্ছে না তো, জিজ্ঞেস করেছিলাম। কি বললো? বলল উত্তর তাও জানা নেই। আমার ভালো লাগছে না রে এখানে। ওমা, কেন? জানি না। আরু স্মিত হেসে বলল। জেনে জানান। আরাধ্য মুচকি হেসে বলল, আমার কথা আমাকেই ফেরত দিচ্ছিস? পাখির মতন দুটো ডানা থাকলে ভালো হতো, কেন? উড়ে চলে আসতাম। কোথায়? আরাধ্য বিরক্ত হয়ে বলল, আমার এক্সদের কাছে শালি। এই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শালি বলছেন কাকে? তোকে শালার বোন। তোর অস্থির লাগে না? লাগে তো বেশি, হাঁটাহাঁটি করলে, দৌড়লে, বেশি খেলে। মরে যা তুই আরু। আমার সামনে থাকলে তোকে এখন ছাদ থেকে আমি ফেলে দিতাম। ওমা, কেন? মনের সুখে। শুনলাম আরাফাত আঙ্কেল এসেছে। হ্যাঁ। ধুর, ভালো লাগছে না। কচু গাছের সাথে ফাঁসি নেন তাহলে। কচু গাছ থাকলে তো নিব। কলা গাছও কি নেই? না। আহারে, হাসি পাচ্ছে তোর? মোটেও না, কষ্ট হচ্ছে আপনার জন্য। হার্ট অ্যাটাক কর, সেই ওসিলাই চলে আসি। বকবক করার সময় নেই মশাই, পরীক্ষা কাল, পড়তে হবে। পড়াশোনা করে কোন রাজ্য উদ্ধার করবি তুই? আপনার মনের রাজ্য হয়েছে? তালামারা এই রাজ্য। চাবি নাই। চাবি লাগে না খুলতে। তাহলে কি লাগে? মনের মিল থাকলেই খুলে যায়। মনের মিল হবে কি করে মেয়ে? আমি তো ব্র্যান্ড আর তুই তো গুলিস্তান। আরও দাঁত কিরমির করতে করতে বলল, শাট আপ,
ফোন রাখেন বেয়াদ্দব। তুই বেয়াদব, তোর ভাই বেয়াদব। আয়ুষকে টানছেন কেন? তোর ভাই গতকাল রাতে কি করেছে জানিস? কি করেছে? আমাকে একটা রিলস পাঠাইছে। তো কিসের রিলস জানিস? কিসের? ছ্যাঁকা খাওয়ার রিলস। তোরে পাঠাচ্ছি দেখ। মাথা তো ওর একেবারে গেছে। এখন আমার মাথাটাও খাচ্ছে দিনকে দিন। বড় হলে দেখিস আইকাওয়ালা বাস আমায় ধরাই দিবে তোর ভাই। দিলে দেবে ধরিয়ে, সমস্যা কি? তোর ভাইরে সময় থাকতে বোঝা। আরও আরশির সাথে কিন্তু ওর কোনো কিছু সম্ভব না। কেন সম্ভব না? সেটা তুই আমি সবাই জানি। বড় হলে ঠিক হয়ে যাবে। এখন কি ফিডার খাওয়া বাচ্চা তোর ভাই? ও কিন্তু সেই রকমের একটা ধাক্কা খাবে। পজিটিভ ভাবুন। যার নেগেটিভ তা কেন পজিটিভ ভাববো আমি? আরশিকে বাবা আয়ুষের হাতে তুলে দিবে না, মিলিয়ে রাখিস। সে তার মেয়েকে নিয়ে ভীষণ পজিটিভ। আয়ুষ তো ভালোবাসে আরিশকে। জানি না তোর ভাইয়ের ভালোবাসে এটা নাকি পাগলামি। তবে ভবিষ্যতে পস্তাবে দেখিস। সংসার করার জন্য একজন স্বাভাবিক ম্যাচিওর ছেলের প্রয়োজন। আয়ুষের ভেতর এসবের কোনো ছিটে ফোঁটা নেই। রাখছি এখন। পারলে বোঝা ভাইকে। 15 দিন পর আরাধ্য ঢাকায় ফিরল। আরাফাতদের সাথে দেখা হয়নি, তারা তাদের বাসায় চলে গেছে। বিছানায় পা দুলিয়ে বসে আছে আরু। আরাধ্য লাগেজ থেকে জামা কাপড় বের করে সব আলমারিতে সাজাচ্ছে আর চোখে আরুকে দেখছে। এসে থেকেই বাঁকা চোখে বারবার দেখে চলছে। আরাধ্য জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখে আরুর সামনে এসে দাঁড়ালো। কোমরে 2 হাত গুজে বলল, সমস্যা কি তোর? এভাবে বারবার তাকাচ্ছিস কেন আমার দিকে? আপনার রূপ চুয়ে পড়ছে সেজন্য দেখছি। আচ্ছা, আপনি জানেন আপনার বিয়ের কতদিন হয়েছে? কেন জানবো না? বলুন তো। 2 মাস 20 দিন। তো আপনার কি উচিত না আমায় হানিমুনে নিয়ে যাওয়ার? হানিমুনে গিয়ে তুই কি করবি? আরু অন্যদিকে তাকিয়ে বলল, আপনি কি কচি খোকা, জানেন না হানিমুনে কি হয়? সব জানি হানিমুনে কি হয়। কি দরকার টাকা খরচ করে দূরে গিয়ে করার? আমার রুম আছে, বিছানা আছে, রুমের দরজা আছে, উপরে ছাদও আছে। একদম নিরাপদ, পারফেক্ট। টাকাও বাঁচবে, সাথে যাওয়া আসার সময়ও। আরু রাগী চোখে তাকালো আরাধ্যর দিকে। একটু তো রোমান্টিক হন। আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, আমি রোমান্টিক নই। আমার মতন রোমান্টিক জামাই পাবি আর কোথাও খুঁজে? সরেন চোখের সামনে থেকে। চল বাহিরে যাই, কেন? একটু হাঁটাহাঁটি করি। দেখ বাইরে কেমন শীতল বাতাস বইছে। ফুচকা খাওয়াবেন? রাস্তায় ড্রেনে থাকা আবর্জনা ও খাওয়াবো চাইলে। চল। এই অবস্থায়? তাহলে কি ব্রাইট সেজে বের হতে চাচ্ছিস? সোজা কথা সোজাভাবে বলতে পারেন না? কথা কম বলে চল। আরাধ্য আরুকে নিয়ে বের হলো রুম থেকে। সদর দরজা পার হতেই সন্ধ্যা পেছন থেকে ডেকে বলল, কোথাও যাচ্ছিস নাকি? আরাধ্য পেছন ফিরে বলল, হ্যাঁ মা, কোথায়? হাঁটতে বের হচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি ফিরিস। রাস্তায় আজকাল যা হচ্ছে। আচ্ছা টেনশন করো না, তাড়াতাড়ি ফিরবো। আরাধ্য গিয়ে গাড়িতে বসলো। আরু আরাধ্যকে গাড়িতে বসতে দেখে বলল, আরে গাড়িতে বসলেন কেন? তাহলে কিসে বসবো? প্লেনে? আপনি যে বললেন হাঁটতে বের হবেন, তাহলে না হেঁটে কেন গাড়িতে বসলেন? আর ধর, ওটা তো কথার কথা বলেছি। আয় তো বস। আরু গাড়িতে বসতেই আরাধ্য আরুকে নিয়ে সোজা মলের সামনে চলে আসলো। আরু আচমকা আরাধ্যকে মলের সামনে এনে গাড়ি থামাতে দেখে জিজ্ঞেস করলো, এই এখানে আনলেন কেন? আরাধ্য গাড়ি থেকে বের হতে হতে বলল, আরে বের তো হওয়া আগে। আরু বের হতেই আরাধ্য আরুকে নিয়ে জামা কাপড়ের দোকানে ঢুকলো। তারপর আরুকে উদ্দেশ্য করে বলল, পছন্দ করে শাড়ি 3 পিস যা লাগে নে। আরু ভ্রু কুঁচকে বলল, এসব কেন নিব? আশ্চর্য, আমি বলছি বলে নিবি? ফর হোয়াই? সামনে বিয়ে আছে। কার? সমীর। কবে? নেক্সট উইক। তাড়াতাড়ি নে, আমার জন্য তো কিনতে হবে। আপনি দেন পছন্দ করে, আমার চয়েস ভালো না। তার মানে বলছিস আমার চয়েস ভালো? ওকে, এই বেগুনিটা দেখ কেমন। ভালোই। আচ্ছা, এটা প্যাক করে দিন। আর আরও গায়ে হলুদের জন্য কি নিবি, শাড়ি নাকি লেহেঙ্গা? লেহেঙ্গা নেই? নে ভাই, গায়ে হলুদের জন্য লেহেঙ্গা বের করুন তো। দোকানদার লেহেঙ্গা বের করলো কয়েকটা। তার ভেতর থেকে মাস্টার্স কালারের লেহেঙ্গা পছন্দ হলো আরুর। আরু জুতা ড্রেস সব কিনে। আরাধ্য ছেলেদের জামা কাপড়ের দোকানে আসলো। আরাধ্য বুঝতে পারছে না কি কিনবে, তাই আরুকে বলল, তোরে তো আমি পছন্দ করে দিলাম, এবার তুই আমাকে পছন্দ করে দে, কি নিব? আরু দোকানদারকে বলল,
ভাই লুঙ্গি আছে? আরাধ্য ভ্রু কুচকালো। আরুর বাহু টেনে বলল। লুঙ্গি দিয়ে কি হবে? লুঙ্গি পরবেন? আরাধ্য তাতে দাঁত চেপে বলল। থাপড়িয়ে তোর দাঁত আমি ফেলে দিব আরু। বেয়াদব বেটি, সর, তোর পছন্দ করে দিতে হবে না। এই ভাই, আপনি কিছু পাঞ্জাবি দেখান। দোকানদার পাঞ্জাবি বের করলো। আরাধ্য সাদা আর নেভি ব্লু কালারের পাঞ্জাবি কিনে নিল। তারপর বের হলো মল থেকে। পাশে চটপটি ফুচকার দোকান দেখে আরু বলল। খাওয়াবেন না? কি খাওয়াবো? আরুর হাতের ইশারায় দেখিয়ে বলল। ওই যে ওগুলো। আরাধ্য আরুর হাত ধরে নিয়ে গেল। ফুচকা ওলাকে বলল। মামা 1 প্লেট দেন তো। 1 প্লেট কেন? আপনি খাবেন না? তোর মতন আনহেলদি খাবার আমি খাই না। ডক্টর মানুষ আমি। তাতে কি ডক্টরদের এসব খাওয়া মানা নাকি? চুপচাপ খা। এই মামা ঝাল বেশি দিবেন, একদম কড়া। ফুচকাওয়ালা শুকনো মরিচের সাথে কাঁচা মরিচও দিল। আরু খাওয়া শুরু করলো। 5টা খাওয়ার পর আরুর নাকের জল চোখের জল এক হলো। হা হু করলো ঝালে, তবুও খাচ্ছে। আরাধ্য একবার বলল। কি হচ্ছে কি আরু? ঝালে তো চোখ লাল হয়ে গেছে, পানি এনে দিব? আরু কোনো রকমে বলল। না, আমি ঠিক আছি। আরাধ্য হাত থেকে ফুচকার প্লেট রেখে আরুকে টেনে পানির দোকানে নিয়ে গিয়ে পানি খাইয়ে দিল। মানছি ঝাল খেতে পারিস, তাই বলে রাস্তাঘাটে এভাবে কাঁদতে কাঁদতে চোখের জল নাকের জল এক করে খাবি? চল তো বাসায় চল। আরুকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। বাসায় আসতেই দেখলো আরাফাত আর তার ছেলে কুনাল এসেছে। আরাধ্য তাদের সাথে কথা বলল। আরাধ্যকে দেখতেই এসেছে তারা। আরশি ডাইনিংয়ে বসে আছে, সন্ধ্যা খাবার খাইয়ে দিচ্ছে। কুনাল একবার আরশির দিকে তাকালো। কিউট মেয়ে। আশার বাসায় আসতেই আরাফাত আর একটু কথাবার্তা বলে চলে যায়। রাতের দিকে কণা বসেছিল রুমে। আচমকা তার বাবার ফোন আসে। ফোন করে জানালো শরীর তার আজকাল অনেক খারাপ। মেয়েটা যেন একটু এসে তার কাছে থাকে। রাত ফিরলেই কোনা কথাটা বলল। রাত সব শুনে বলল। আগে বলেছিলাম বাবাকে এখানে থাকতে। একটা লোক না ঠিক মতো খাচ্ছে আর না ঠিক মতো নিজের যত্ন নিচ্ছে। তুমি আর আয়ুষ যাও, কয়েকটা দিন থেকে বাবাকে নিয়ে আসো। আব্বা আসবে বলে তোমার মনে হয়? আগেই তো আসেনি। মেয়ের বাসায় এসে থাকবে, এটা যেন তার কাছে লজ্জার বিষয়। কিসের মেয়ের জামাই? আমি তার ছেলে বলছি না। আচ্ছা, আমিও যাব, বাবাকে বুঝে নিয়ে আসবো। এখানে থাকলে ভালো থাকবে, তুমিও দুশ্চিন্তামুক্ত হবে। কোনা এসে রাতকে জড়িয়ে ধরল। কানের লতিতে চুমু খেয়ে বলল। ইউ আর দ্য বেস্ট হাজবেন্ড রাত। আমার চেয়েও বেস্ট হাজব্যান্ড ওই পৃথিবীতে আছে শোনা। তাতে আমার কি? আমার কাছে তো তুমিই বেস্ট। ওকে মাই লাভলি ওয়াইফ। আয়ুষ কোথায়? কোথায় আবার? নিজের রুমে। আমি কিছু ভেবেছি ওকে নিয়ে। কি ভাবছি বাইরে পাঠিয়ে দেব। এই কি বলছো? আমি থাকবো কি করে আয়ুষকে ছেড়ে? ছেলেকে তো মানুষ করতে হবে। কেন? ও কি গরু নাকি? গরুর চেয়ে কম কিছু তো না। সারা রাত আরশি আরশি করে নাম জপে। বড় হলে ঠিক হয়ে যাবে। কচু ঠিক হবে, আরও বেশি বিগড়ে যাবে। গেলে যাবে, আর শিখে এনে দিব। আমার ভাইয়ের খেয়ে দিয়ে তো কাজ নেই, এমন এক ছেলের কাছে তার মেয়ে দেবে। বাদ দেও এসব, এই বছর এটাই দেখব। তারপর যদি দেখি ওর কোনো উন্নতি হচ্ছে না, তাহলে সোজা বাইরে পাচার করে দেব, ওখানেই থাকবে। পরের দিন রাত কোনা আয়ুষ রাজশাহী আসলো। কোনার বাবার হার্টের সমস্যা। বাসায় মেড সব কাজ করে দিলেও তিনি টাইম টু টাইম কিছু খাবেন না। একা মানুষ সারাদিন রুমেই পড়ে থাকে। রিটায়ারমেন্ট করেছে, বছর 1 হলো। রিটায়ার হওয়ার পর পেনশন পান ব্যাংক থেকে, সেটা দিয়েই চলেন। কোনা বাবার বাড়িতে এসে বাবার সাথে কথা বলল। কিছু সময় অতিবাহিত করে বাবার পছন্দের সব রান্না করলো। তারপর নিজের হাতে বাবাকে খাইয়ে দিল। খাওয়ার শেষে রাত কোনার বাবার হাতখানা ধরে বলল। আমাকে ছেলে হিসেবে কি মেনে নিতে পারেননি বাবা? কোনার বাবা সাথে সাথে বলে উঠল। এ কথা কেন বলছো বাবা? তুমি তো আমার ছেলের মতোই। ছেলের মতন কিন্তু ছেলে বোধ হয় হতে পারেনি, তাই না? কেন বাবা, কি হয়েছে? যদি ছেলে মানতেন তাহলে ছেলের কথাটা রাখতেন। আপনাকে বলছি আমাদের সাথে থাকতে, আপনি কেন থাকছেন না? এটা হয় না বাবা, লোকে কি বলবে? লোকের ধার কবেই বা আমি ধরেছি? লোকেরটা তো আমি খাই না। আপনি এবার আমাদের সাথে ফিরবেন। অরুর বিয়েতে আসতে অবধি পারলেন না। কিন্তু কোনো কিন্তু নয় নানু ভাই, আমার ওখানে খেলার কেউ নেই। তুমি চলো, তুমি আমি ঘুরবো, ছাদে খেলবো, চাচ্চুর বাসায় যাবো, আরশের সাথে পরিচয় করিয়ে দিব।
আচ্ছা নানু ভাই, যাবো? আয়ুষ জড়িয়ে ধরলো নানাকে। রাতটা সে নানার সাথে ঘুমালো। নানা তার অনেক গল্প বলছে রাতে। দুদিন থাকলো তারা রাজশাহী, তারপর চলে আসলো ঢাকা কোনা তার বাবাকে সাথে নিয়ে। আরও নানা আসার কথা জেনে এসে দেখা করে গিয়েছে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ, সেজন্য বেশিক্ষণ থাকলো না। বাড়ি ফিরে লেহেঙ্গাটা পরে সেজে নিল, হালকা মেকআপ করলো, চুল দিয়ে স্ট্রেনার দিয়ে স্ট্রেট করে মাঝখানে সিথি করে টিকলি পরলো, কানে দুল নিল আর গলায় একটা হার পরে নিল, 2 হাত ভর্তি চুড়ি পরে নিল। শুধু 3 করে মোটা চুড়ি পরেছে। আয়নায় একবার দেখে নিল, জোশ লাগছে তাকে। আরাধ্য রেডি হয়ে বসে আছে 8 ঘন্টা আগে। ছেলেরা তো 5 মিনিটেই রেডি হয়ে যায়। আরাধ্য রুমে আসলো, দরজায় শব্দ করে বলল, ম্যাডাম, আপনার হয়েছে? গায়ে হলুদে আমরা যাচ্ছি। হলুদটা কিন্তু আপনার নয় ম্যাডাম, তাই এত না সেজে চলুন। কথাটা বলেই মাথা উঁচু করে আরুর দিকে তাকাতেই আরাধ্যের হাট বোধহয় কিছুক্ষণ কার্যক্রম করা বন্ধ করে দিল। মাস্টার কালারের লেহেঙ্গায় জাস্ট ওয়াও লাগছে, কানে শুধু একটা ফুলের অভাব। আরু আরাধ্যকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় বলে উঠল, কেমন লাগছে আমায়? সুন্দর তাই না? আরাধ্যের হুঁশ ফিরে মুখ বেঁকিয়ে বলে, গতকাল রাতে এই জন্য নাইট ক্রিম ইউজ করছিলি তাই না? এজন্য মুখ এত গ্লো করছে। আশ্চর্য, নাইট ক্রিমকে কেন টানছেন? আমি কি এখনো ওটা মেখে আছি নাকি? একটু প্রশংসা করুন আমার। করলাম তো। কখন করলেন? ওই যে বললাম চেহারা গ্লো করছে। এবার চল। সরেন, যাব না। এটা কোনো প্রশংসা হলো? আপনি তো রীতিমতো আমায় ঠেস মেরেছেন। আচ্ছা চল রে, অনেক সুন্দর লাগছে তোকে। আরু আয়নায় নিজেকে দেখে বলল, আসলেই? তাহলে যাওয়াই যায়, চলুন। আরাধ্য আরশিকে আনতে চেয়েছিল, কিন্তু শরীর ভালো না বলে নিয়ে আসেনি। আর সন্ধ্যাও বারণ করেছে, শরীরের জ্বর আরশির। আরাধ্য গাড়িটা নিয়ে আগে একটা ফুলের দোকানে আসে। আরু ভ্রু কুচকায়, অবাক হয়ে বলে, গায়ে হলুদে ফুল? ফুল টুল কম পড়েছে নাকি ওর বাড়িতে? তোর মাথা কম পড়েছে, চুপ থাক দেখি। হলুদ গোলাপ আনবে নাকি, সাদা নাকি লাল? কিসের জন্য? পছন্দ মতন একটা বলতো বলো। হলুদ আনেন। আরাধ্য ফুলের দোকানে গিয়ে হলুদ কালারের একটা গোলাপ কিনে আনলো। গাড়িতে এসে আরুকে নিজের দিকে তাকাতে বলল। আরু তাকালো। আরাধ্য যত্ন সহকারে ফুলটা কানে গুজে দিয়ে বলল, নাও পারফেক্ট। ফুলের সাথে আরেক ফুল। আরু লজ্জা পেল, সেটা দেখে আরাধ্য বলল, ওফ সরি, মিস্টেক। কাটার সাথে তার হলুদ গোলাপ ফুল। সুমিদের বাসায় এসেছে ঘন্টা 2 হবে আরাধ্য আর আরু। আরু চেয়ারে বসে আছে, সুমি এখনো পার্লারে। আরাধ্য আরুর পাশে বসে ফোন স্ক্রল করছে। আরু চারপাশ দেখছে। দূরে গেটের দিকে তাকাতেই আরু দেখলো সৌরভ মাথার চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। চোখাচোখি হলো আরু সৌরভের। আরু কানে হেডফোন গুজে গান শুনতে লাগলো। সৌরভের মুখে এতক্ষণ ধরে লেগে থাকা হাসি উড়ে গেল। ভাবতেই কষ্ট লাগছে, এই মেয়ের জামাই আছে। এত সুন্দর সুন্দর মেয়েদের কেন এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? সৌরভ বিষণ্ণ মন নিয়ে এগিয়ে আসলো। আরাধ্যর পাশের চেয়ারে বসে আফসোসের সুরে বলল, তোর বোনের জামাইকে কি ইনভাইট করেছে সুমি? আরাধ্য ভ্রু কুচকালো। আমার বোনের জামাই মানে? আমার বোনের বিয়ের বয়স হয়েছে নাকি শালা? আশ্চর্য, তোর পাশেই তো তোর বোন। আরাধ্য পাশে তাকালো, আরুকে দেখে বলল, ওহ, আরুর কথা বললি? ওর স্বামী ইনভাইটেড দেখেই তো আরু আসতে পারলো। সুমির পরিচিত নাকি? ভীষণ। কিভাবে? একই সাথে পড়াশোনা করেছে সেই হিসেবে। ও, আমাকে তোর বোনের স্বামীকে দেখাস তো। আমি শুনেছি সুন্দরী মেয়েদের স্বামী সুন্দর হয় না। আরাধ্য দাঁত চেপে বলল, আরুকে তোর সুন্দরী মনে হয়? নিঃসন্দেহে। ভুল ধারণা তোর। সুন্দর ছেলেদের অসুন্দর বউ হয়। আরুর স্বামী আরুর চেয়েও বেশি সুন্দর, হ্যান্ডসাম। সেই তুলনায় আরু অসুন্দর। কিরে আরু, তাই না বল? আরাধ্য আরুর বাহুতে ধাক্কা দিয়ে বলল। আরু কান থেকে হেডফোন খুলে বলল, কি বলছেন? না, ওই দেখ সুমি চলে এসেছে জামাই সাথে নিয়ে। আরু তাকালো সামনে। সুমি আর সুমির স্বামী একে অপরের হাত ধরে এগিয়ে আসছে। লাভ ম্যারেজ তাদের, দুজনের গায়ে হলুদ একসাথেই হবে। সুমি তার স্বামীকে নিয়ে এগিয়ে আসলো আরুদের কাছে। আরু বসা থেকে উঠে দাঁড়ালো। সুমি জড়িয়ে ধরে বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আরু, লেহেঙ্গাটা দারুণ তো। আরু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, দেখতে হবে না? পছন্দ করে দিছে কে? বোকা সৌরভ বাঁকা চাহনি দিয়ে বলল,
আরুর স্বামী বুঝি? আফসোস, আজ আমার কেউ নাই বলে তাকে নিজের পছন্দ মতো জামাকাপড় কিনে দিতে পারি না। সুমি সৌরভের ভোলা ভালা মুখটা দেখে থুতনিতে হাত রেখে বলল, আহা গো সোনাটা আমাদের, বিয়ে কর তাড়াতাড়ি। ধুর, আমাদের হ্যান্ডসাম আরাধ্যই তো বিয়ে করলো না, সেখানে আমি অসুন্দর বেটা কিভাবে বিয়ে করি? সৌরভের কথা রাখ, দুলাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দে। আমাদের তো কিছুই বলিসনি যে তলে তলে টেম্পো চালাতি। সুমি আরাধ্যর কথায় হেসে হবু স্বামীর হাত ধরে বলল, মিট মাই উডবি হাজব্যান্ড পারভেজ, উনি পেশায় একজন ব্যাংকার। আরাধ্য হ্যান্ডশেক করলো পারভেজের সাথে। সুমিকে নিজের দিকে টেনে আরাধ্য ফিসফিস করে বলল, দুলাভাই বোধ হয় অনেক বড় লোক, তাই না? কি করে বুঝলি? মাথার মাঝখানে টাকে চুল নেই তো সেটা দেখেই বুঝলাম। চুপ থাক, মাদ্রাসে গিয়ে চুল লাগিয়ে আনবো। আরাধ্য হেসে ফেলল। সুমি পারভেজকে নিয়ে স্টেজে চলে গেল। নাচ গানের আয়োজন হলো। সুমির কাজিনগুলো নাচলো। আরুর ইচ্ছে হলো নাচার, সেজন্য আরাধ্যকে ফিসফিস করে বলল, এই শুনুন না। বল, শুনছি। নাচবো। খবরদার, নাচা নট অ্যালাউ। আশ্চর্য, নাচি না। নো। আমি কি একা নাচতে চেয়েছি নাকি? তাহলে? আপনার সাথেই তো নাচতে চেয়েছি। আমি নাচটাচ পারি না। কি পারেন তাহলে? কিছুই না, চুপচাপ অন্যের নাচ দেখ। আরও মন খারাপ করে নাচ দেখতে লাগলো। নাচের শেষে হলুদ লাগানো হলো সুমি পারভেজকে। আরাধ্য আরও লাগালো। সুমির এক কাজিন আরুর মুখে হলুদ লাগাতে আসলে আরু মুখ ঘুরাতে গিয়ে হলুদ গালের সাথে চোখেও চলে যায়। আরু মৃদু আওয়াজ করে চোখ ধরে বসে পড়ে। পাশেই আরাধ্য ছিল। আরুকে আচমকা বসে পড়তে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? আমার চোখে হলুদ ঢুকে গেছে, জ্বলছে ভীষণ। পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল সুমির কাজিন রুমি। অপরাধীর মতো মুখ করে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি, চোখে চলে যাবে। আরাধ্য আরুকে বসা থেকে দাঁড় করিয়ে বলল, দেখে লাগানো উচিত হলুদ। ওয়াশরুমটা কোথায় দেখিয়ে দাও। নিচে কি সোজা ঢুকে ডান দিকে? আরাধ্য আরুকে নিয়ে ওই মেয়ের বলা কথা মতো ডানে ঢুকে দেখলো এক রুম আছে। আরাধ্য আরুকে নিয়ে সেই রুমে ঢুকলো। অ্যাটাচ করা ওয়াশরুম আছে এই রুমে। আরাধ্য আরুকে ওয়াশরুমে নিয়ে গিয়ে চোখে মুখে পানি দিয়ে যত্ন সহকারে মুছে ধুয়ে দিল। তারপর বিছানায় বসিয়ে ওয়ার্ড্রোবের উপরে থাকা টাওয়ালটা দিয়ে চোখ মুখ মুছে বলল, ঠিক আছে। আরু টাওয়াল দিয়ে চোখ ডলতে ডলতে বলল, এখনো জ্বলছে, তাকাতে পারছি না। আরাধ্য আরুর চোখে ফু দিল। টাওয়াল দিয়ে ভেতরটা হালকা মুছে বলল, আর কিছুই নেই চোখের ভেতরে, এবার চেষ্টা করো খোলার। আরু চোখ মেলে তাকালো। চোখ তার লাল হয়ে গেছে। আয়নায় নিজেকে দেখলো, মুখের সব শ্বাস উঠে গেছে। আমাকে তো ফকিন্নির মতো দেখা যাচ্ছে। আরাধ্যর ইচ্ছে করলো এই মেয়েকে তুলে আছাড় দিতে। এই মেয়ে এখন শ্বাস নষ্ট হয়ে গেছে বলে সেটা নিয়ে আফসোস করছে। আরাধ্য দাঁত চেপে বলল, তুই কবেই বা জমিদারি ছিলি? আমি এভাবে বাইরে যাব না। তাহলে কি এই রুমেই থাকতে চাচ্ছিস? আরু আশেপাশে তাকাতেই দেখলো ড্রেসিং টেবিলের উপর ফেস পাউডার আর লিপস্টিক পরে আছে। আরু ফটাফট সেগুলো লাগিয়ে নিল মুখে ঠোঁটে। আরাধ্য হা হয়ে হয়ে দেখল। ম্যানাসলেস মেয়ে কার না কার জিনিস না বলেই ইউজ করে নিল। আরুর হাত টেনে আরাধ্য রুম থেকে বের হতে হতে বলল, ম্যানারলেস মেয়ে, ম্যানার শিখিসনি? আরু ফোনে নিজের ফেস দেখে বলল, কেন, কি করেছি আমি? অন্যের জিনিস না বলে জিজ্ঞেস করলি কেন? আপনার জিনিস ছিল ওগুলো? না। তাহলে আপনার এত গায়ে লাগছে কেন? বাসায় ফিরবেন এখন নাকি পরে? একটু পর। আরাধ্য আরুকে নিয়ে স্টেজের কাছে আসলো। সৌরভ আরাধ্যর কাছে এসে বলল, হ্যাঁ রে আরাধ্য, তোর বোনের স্বামীকে তো দেখলাম না। আরাধ্য বিরক্ত হলো। তুই আরো জামাই দেখে কি করবি? তোর আর কাজ নেই, এসে থেকে আরো আরো করছিস। মনের শান্তির জন্য দেখতে চাচ্ছিলাম রে। জীবনটা কি আমি সিঙ্গেল হয়েই কাটিয়ে দেবো? চেহারার যা সুরত, তোর সাথে কে প্রেম করবে? আমার চেহারার কি দোষ করলো? পার্লারে যা, নাইট ক্রিম ইউজ কর আরুর মতন, তাহলে প্রেমের লাইন লেগে যাবে। তোর বোন এইসব ইউজ করে? হ, আমার আরু ক্রিম সুন্দরী। জিজ্ঞাসা করে জানাস তো কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করে? অবশ্যই, এখন গিয়ে আনন্দ কর যা, আমার মাথা খাস না। আরাধ্য চলে আসলো। আর কিছুক্ষণ থেকে আরাধ্য আরুকে নিয়ে বাসায় চলে আসলো। আরু বাসায় এসে ড্রেস চেঞ্জ করে মুখ ভালো মতো ধুয়ে আয়নার সামনে বসে। আরাধ্য ভ্রু কুঁচকায়। বিছানায় শুতে শুতে বলল, কি করবি তুই এখন? আরু মুখে ক্রিম লাগাতে লাগাতে বলল, স্কিন কেয়ার করছি, কাল বিয়ে, সুন্দর হতে হবে না? আর তাছাড়া আজ মুখে মেকআপ করছিলাম,
এখন একটু তো মাখতেই হবে। আল্লাহর দোহাই লাগে, মুখে এসব মাখিস না, পরে ছেড়ে দিলে বাজে অবস্থা হবে। ছেড়ে দিব কেন? কে কিনে দিবে তোকে? কেন আপনি? আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই। এত আজাইরে টাকা আমার কাছে নেই, আমি কি ইনকাম করি নাকি সেভাবে? তা জেনে আমি কি করব? আমার ক্রিম মাখা শেষ, ঘাড়ে গাল আইসা আবার চুমু খাইয়ে না। অভ্যাস তো আবার ভালো, ঠোঁটে লেগে যাবে ক্রিম। আরও লাইট নিভিয়ে এসে শুয়ে পড়ল। আরাধ্য রেগে মেগে উল্টো পাশ হয়ে ঘুমালো। সকালে সূর্য আলো চোখে পড়তেই আরাধ্যের ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে আরুকে ডেকে বলল, আরও আমাকে 1 কাপ ব্ল্যাক কফি দে তো। আরু আরাধ্যর ডাক শুনে কফির মগ নিয়ে রুম থেকে এসে আরাধ্যর হাতে দিল। আরাধ্যর চোখে এখনো ঘুম ঘুম ভাব, সেজন্য ঝাপসা চোখে আরুর হাতের দিকে তাকে কফিটা নিয়ে চুমুক দিল। আরু ধপাস করে আরাধ্যর পাশে বসলো চাদরের উপর। আরাধ্যর মুখের সামনে থেকে কফির মগটা সরিয়ে আরুর দিকে তাকাতেই হাত থেকে কফির মগটা পড়ে গেল ফ্লোরে। মুখের ভেতরে থাকা কফিটা মুখ থেকে ছিটকে বেরিয়ে সোজা গিয়ে পড়ল আরুর মুখের উপর। আরু হতভম্ব হয়ে গেল। আরাধ্য চাদর সরিয়ে নেওয়ার জন্য হাত আর পা দিয়ে চাদর জোরে টান দিতেই আরু ধপাস করে ফ্লোরে পড়ে গেল। আরাধ্য চাদর সরিয়ে নিয়ে বলল, এই তুই কে? আরু ফ্লোরে বসে কোমরে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি কেন মানে? নিজের বউকে চিনতে পারছে না বেয়াদব ছেলে? আরাধ্য আরুর দিকে ঝুঁকে আসলো। ঘুম থেকে চোখ মেলে আরুর কালো মুখ দেখে তো আরাধ্যের রীতিমতো ভয়ই পেয়ে গিয়েছিল। সিরিয়াসলি আরও তুই এটা? আমি না হয় তোকে কালিতারা বলতাম। গতকাল রাতে স্কিন কেয়ার নিয়ে কথা শুনিয়েছিলাম, তাই বলে তুই আমার উপর রাগ করে মুখে কালি লাগিয়ে আসবি? আরু বা হাত বাড়িয়ে দিল। আরাধ্য টেনে উঠালো। আরু উঠার সময় মৃদু আওয়াজ করলো ব্যথায়। রাগে আরাধ্যের মাথার চুল এক হাত দিয়ে টেনে বলল, একে তো মুখের ওপর কফি ছিটকে দিলেন, তার ওপর আবার লাথি দিয়ে খাট থেকে ফেলে দিলেন, আর আমি মুখে কালি লাগাতে যাব কোন দুঃখে? আরাধ্য চুল আস্রাতে আস্রাতে বলল, তো মুখে কালো ওগুলো কি? ব্ল্যাক মাস্ক লাগিয়েছি আমি। সেটা আবার কি? নাকের সাইডে থুতনিতে হোয়াইট হেড হয়েছে সেজন্য। আরাধ্য আরুর থেকে নিজেকে ছাড়িয়ে আরুর হাত চেপে ধরে পাশে বসে বলল, কুত্তার পটি লাগাতে পারিস না শালি? স্কিন কেয়ারের জিনিসগুলো তোরে কিন্তু আমি পানির সাথে গলিয়ে খাওয়াবো বলে রাখলাম। তোর ফেস দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। কালিতারা, আয়নায় দেখ তো তোকে দেখতে কি রকম লাগে। তোরে হুট করে দেখায় যে কেউই তো ভয় পাবে। এতে ভয় পাবার কি আছে? এটা কি আমি প্রথম ব্যক্তি নাকি যে ইউজ করতেছে? প্রায় সবাই ইউজ করে এটা। এটা সিম্পল। আপনি কফি ঢেলে দিলেন তো নয়ন করে, কত কষ্টে শুকিয়েছিলাম। আমি পাগল হয়ে যাব আরও তোর এসব দেখতে দেখতে। ইয়ার প্লিজ আমার সামনে এসব নিয়ে আসিস না, যা মুখ ধুয়ে আয়। মুখ যদি ধোয়াই হতো তাহলে আমি এটা শুকাতে চাইতাম কেন? তো মুখ ধুবি না, এটা নিয়েই বসে থাকবি? এটা টেনে টেনে উঠাতে হয়। তাই? আচ্ছা বস, আমি টেনে টেনে উঠাই। শুকাতে হবে তো, ভিজিয়ে দিছেন। রোদে বসে শুকিয়ে আয়। আরে না, বাতাস শুকাতে হবে। আপনি ততক্ষণে ফ্রেশ হয়ে আসুন। আরাধ্য ফ্লোরে থাকা কফির মগটার দিকে তাকালো। কফিটা ভুল জায়গায় ওয়েস্ট করে ফেলেছে। আফসোস হচ্ছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ততক্ষণে আরুর মুখে থাকা ব্ল্যাক মাস্কটা শুকিয়ে গিয়েছে। আরাধ্য চেয়ার টেনে আরুর সামনে বসে বলল, টেনে টেনে উঠাতে হবে তাই তো? আরাধ্য এক হাত আরুর কপালে রাখলো, আরেক হাত ব্ল্যাক মাস্কের উপর। তারপর ব্ল্যাক মাস্কটা ধরে টান দেওয়ার সময় যতটা টান না মাস্কে দিল তার চেয়ে বেশি ধাক্কা সে আরুর কপালে দিল, যার ফলে আরু বসা থেকে পড়ে বিছানায় শুয়ে পড়ল। আরু ঝাড়া মেরে উঠে বসলো। আরাধ্যর দিকে তাকিয়ে রেগে মেগে বলল, এভাবে মাস্ক তুলে আপনি তো আমাকে ফেলে দিচ্ছেন। আপনার তুলতে হবে না, সরুন। অনেক তুলছেন, যত সব। আরু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই তুলতে লাগলো। তোলার সময় ব্যথায় সূচক শব্দ করতেই আরাধ্য বিড়বিড় করে বলল, ব্যথায় শব্দ করার কথা ছিল কোথায়? আর বউ আমার শব্দ করছে কোথায়? সবই কপাল। দুপুরে রেডি হয়ে আরাধ্য আরু বের হলো বিয়ে বাড়িতে। আরু গাড়িতে জিজ্ঞেস করলো, আচ্ছা সুমি আপুকে গিফট কি দিচ্ছেন? আরাধ্য গাড়ি চালাতে চালাতে বলল, কিসের গিফট? ফ্রি দাওয়াত এটা, নো গিফট। উইদাউট গিফটে বিয়ে খাচ্ছেন ফ্রেন্ডের? ছি, গরিব লোক কোথাকার। তুই তো বড় লোক, তাহলে আমাকে কয়েক হাজার টাকা গিফট কর। আমি তো আরো গরিবের চেয়েও ভিখারি। তাহলে চুপ থাক।
আরাধ্য আরু বিয়ে বাড়িতে আসলো। আরুকে নিয়ে টেবিলে বসে আগে পেটে খাবার চালান করলো। খাওয়া দাওয়া শেষে একটা কোক খেতে খেতে আরাধ্য সুমির কাছে গেল। পকেট থেকে একটা খাম বের করে বলল, ফর ইয়োর সিস্টার। সুমি খুলে দেখলো হানিমুনে যাওয়ার টিকিট পরশু সাজেক। তোর টিকিট কোথায় আরাধ্য? আরাধ্য গা ছাড়া ভাব নিয়ে বলল, আমার আবার কিসের টিকিট? তুই আর আরও যাচ্ছিস না হানিমুনে? আমরা তো পুরনো কাপল, আমাদের হানিমুনের জন্য রুম আছে বোন। তাহলে তোর টিকিট তুই তোর নিজের কাছেই রাখ ভাই। গিফট করিয়ে দিচ্ছি সুমি, মানলাম তোর জামাইয়ের সামর্থ্য আছে বাহিরে নিয়ে যাওয়ার, আমি না হয় দেশের ভিতরেই ব্যবস্থা করলাম। ভাব ধরিস না, তোরা না গেলে আমিও যাব না তোর দেয়া জায়গায়।